আলু মুখে এইভাবে লাগাও, মাত্র 5 মিনিটে মুখের যত দাগ থাব্বা আছে, ট্যান আছে, বলিরেখার সব দূর হবে। মুখে কোনো রকম কালো দাগ স্পট কিছুই থাকবে না। লাইভ রেজাল্ট করে দেখাবো আজকে তোমাদের, কথা দিচ্ছি। এভাবে বানিয়ে মুখে ট্রাই করে দেখুন, পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না। নমস্কার বন্ধুরা, রূপার নতুন চ্যানেল রূপার বিউটি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমাকে হয়তো অনেকে চেনে, তো আমার একটা কুকিং চ্যানেল আছে ইউটিউবে, সেখানে আমি প্রত্যেক দিন নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করি। তো আমি ভাবলাম শুধু রান্না নয়, আপনাদের সাথে একটু স্কিন কেয়ার, বিউটি টিপস আর ব্লগ শেয়ার করতে। তো আপনাদের যদি আমার এরকম ব্লগ কিংবা স্কিন কেয়ার আর এই বিউটি টিপসগুলো যদি পছন্দ করেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমি যে বিউটি টিপসগুলো শেয়ার করব খুবই ঘরোয়া উপায়ে, মানে বাড়িতে থাকায় উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই এই বিউটি টিপসগুলো তৈরি করে নিতে পারবেন। আর আজকের আমি আপনাদের সাথে একটা সুন্দর স্কিন কেয়ার শেয়ার করব। তো এই স্কিন কেয়ারটা আপনাদের হাতের কাছে থাকা দুই একটা উপকরণ, তো মানে আপনাদের রান্নাঘরে যে উপকরণ থাকে সেইগুলো দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই স্কিন কেয়ার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকের আমি এই আলু দিয়ে সুন্দর একটা হোম রেমেডি শেয়ার করব। আর এই যে আলু দিয়ে যে এত সুন্দর একটা হোম রেমেডি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো পার্লারে গিয়ে বেশি টাকা খরচ না করে তো আপনারা বাড়িতে খুব সহজে এই হোম রেমেডিটা তৈরি করে দেখতে পারেন। আর তোমাদের মুখে যত কালো দাগ কিংবা পিগমেন্টেশন কিংবা ব্রণর দাগ যা কিছু আছে সবই কিন্তু রিমুভ হয়ে যাবে। আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকারই হবে না। এমনকি চোখের তলায় কালো দাগ সেটাও দূর হয়ে যাবে। আর আজকের রেমেডিটা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। তবে চলুন শুরু করি। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু খোসা শুদ্ধ আছে, আমি খোসা শুদ্ধই আলু নিয়েছি। আর এই আলুটাকে এবার আমি গ্রেট করে নেব। তবে এখানে আলুটা আমি খোসা শুদ্ধ নিয়েছি, চাইলে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে খোসা শুদ্ধ করে দেখবেন, কাজটা কিন্তু আরও ভালো হবে। আচ্ছা, এই আলুর মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের মুখের হচ্ছে কি, মানে মুখের মধ্যে যেমন ট্যান কিংবা মেছেদার দাগ থাকে অনেকের, সেগুলোকে একেবারে দূর করে দেবে। কোনো রকম ব্রণ ফুসকুড়ি সেগুলো থাকবে না, কিংবা ব্রণ দেখবেন সেরে যাওয়ার পরে দাগ থেকে যায়, সেটাও আর থাকবে না। চোখের তলায় কালো দাগ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। তো আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো এই রেমেডিটা আপনারা শুধু মুখে নয়, গায়ে হাতে সব জায়গায় কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। অনেকের দেখবে হাতে মুখে তো ট্যান পড়ে যায়, সেই ট্যানও কিন্তু এই রেমেডির সাহায্যে দূর হয়ে যাবে। কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এর মধ্যে কোনো কেমিক্যাল নাই, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, মানে আমাদের রান্নাঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই তো এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে। তো দেখো, আলুটাকে কিন্তু ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর এবারে আমি এই আলুটাকে নিগড়ে নেব। তো নিগড়ে আলুর রসটাকে নিয়ে নেব। তো আমি হাত দিয়ে এইভাবে আলুটাকে নিগড়ে নিচ্ছি। চাইলে তোমরা একটা কোনো সুতির পরিষ্কার কাপড় দিয়ে এরকমভাবে চিপে নিতে পারবে। আর আলুর রস তো তোমাদের মুখে যে কোনো কালো দাগকেও দূর করে দেবে। এমনকি অনেকের মুখে দেখবেন সানবার্ন আছে, সেগুলোও কিন্তু একেবারে রিমুভ করবে। তো দেখুন, এখানে আমি আলুর রসটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এই আলু রসের মধ্যে এবার আমি দিয়ে দেব 1/2 চামচ টক দই। আর এই টক দই তো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই গরমের সময় টক দই মুখে লাগালে তো মুখের মধ্যে যত রকম কালো দাগ, ট্যান, সানবার্ন সবই রিমুভ হয়ে যাবে। আর মুখ একদম গ্লো করবে, উজ্জ্বল স্কিন হবে, টান টান।
আর এই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, এতে করে স্কিন কিন্তু দারুণ গ্লো করে। স্কিনের মধ্যে কোনো রকম দাগ টাগ বা কিছুই থাকবে না, মেচেদার দাগ থাকবে না, একদম স্কিন টান টান করে গ্লো উজ্জ্বল করে দেবে। পার্লারে ফেসিয়াল করলে ঠিক যেমনই আমাদের স্কিন হয় ঠিক সেই রকমই হয়ে যাবে, একেবারে উজ্জ্বল। আর আমরা যারা গ্রামে থাকি, তো গ্রামে ধরো উনুনে রান্না, আর উনুনে রান্না করতে করতে দেখবেন মুখ কিন্তু অনেক ডার্ক হয়ে যায় আর মুখে কোনো গ্লোই থাকে না। আর আজকে যে আমি এই হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এইটা কিন্তু মুখে লাগিয়ে দেখবেন মুখ একদম উজ্জ্বল চকচকে হবে, একদম গ্লো করবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ফেসিয়াল করার কোনো প্রয়োজনই হবে না। আলুর রসের সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। তো আমাদের রান্নাঘরে যে বেসনটা থাকে, তো সেই বেসনটাই নিয়ে নিলাম 1 চামচ। তো বেসনটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর এই বেসনের ফেস প্যাক যদি মুখে লাগানো যায়, আমাদের মানে মুখের স্কিনে যে এক্সট্রা অয়েল থাকে, মানে এক্সট্রা তেল যে থাকে, সেগুলো কিন্তু একেবারে রিমুভ করে দেয়। ত্বককে উজ্জ্বল ফর্সা ধবধবে করে, ত্বকের মধ্যে কোনো রকম মেচেদার দাগও থাকবে না। আর দেখো বেসনটাও কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে সবশেষে যে উপকরণটা দেব, 1 চিমটি হলুদ, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো হলুদ নিয়ে নিয়েছি। আর এই হলুদের গুণাগুণ আমরা সবাই জানি। আর হলুদের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, এতে করে আমাদের স্কিনে কোনো রকম ফুসকুড়ি কিংবা মেচেদার দাগ কিংবা কোনো রকম সানবার্ন সব কিছুকে কিন্তু রিমুভ করে দেবে। তো দেখবেন অনেকে তো ব্রণ হওয়ার পরে যে দাগ থেকে যায় সেটাও কিন্তু রিমুভ করে দেয় এই হলুদ। হলুদের গুণাগুণ তো আমরা প্রত্যেকেই জানি। তো দেখো সুন্দর একটা ফেস প্যাক আমি তৈরি করে নিয়েছি, একদম আমাদের রান্নাঘরে যে উপকরণগুলো থাকে সেগুলোই দিয়েই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন এই রকম ফেস প্যাক বাড়িতে তৈরি করে নেবে, দেখবেন পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। এটা একবার ব্যবহার করুন, তো মোটামুটি সপ্তাহে তোমরা 3 দিন ব্যবহার করবে। এতে করে তো কিন্তু একেবারে মানে পার্লারে ফেসিয়াল করলে যেমন গ্লো হয় সেইভাবে হবে, স্কিন টান টান হবে, উজ্জ্বল হবে, চকচক করবে। তো তোমরা নিজেরাই কিন্তু তফাৎ বুঝতে পারবে। আর এই রেমেডিটা তো তৈরি করে একদিন বেশি করে করে নেবেন, নিয়ে ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন। তবে বেশি দিন রাখা যাবে না, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছু দেয়া নেই। আর স্কিনের ব্যাপারে খুব বেশি দিন কিন্তু এইভাবে তৈরি করে রাখা যাবে না। তো দেখো রেমেডিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে, এই রকম করে তৈরি করে নিতে হবে। চলো এবার তোমাদের দেখাই কিভাবে এটাকে মুখে লাগাতে হবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বককে ভিতর থেকে একদম ক্লিন করে। তো কাঁচা দুধ দিয়ে প্রথমে আমি আমার স্কিনটাকে একদম ক্লিন করে নেব। তো চাইলে তোমরা গোলাপ জল কিংবা যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও, সেটা দিয়েও কিন্তু মুখটাকে প্রথমে কিন্তু ভালো করে একদম ক্লিন করে নিতে হবে। তো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা এখানে একটা সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। আর এটাকে আমি এখন এই কাঁচা দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তো হাত দিয়ে এরকম একটু চিপে নেব। এবারে আমি এটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে লাগাতে হবে। তবে কাঁচা দুধ কিন্তু আমাদের এই রকম ডিপ ক্লিন করতে যেমন সাহায্য করে, আর মুখের মধ্যে যে এক্সট্রা তেল থাকে, অনেকে দেখবে অয়েল স্কিন হয়, তো কাঁচা দুধ দিয়ে এইভাবে করে নেবেন, দেখবেন অয়েল অনেকটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ভালো করে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে মুখটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। তো একদম পরিষ্কার করে নিতে হবে। তো যে কোনো ফেস প্যাক মুখে লাগাবার আগে তো একটু সুন্দর করে কিন্তু এরকম মুখটাকে আগে ক্লিন করে নিতে হবে। এইভাবে করে আমি আমার এই মুখের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা এবারে মুখটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে, 2-1 সেকেন্ড থাকলে কিন্তু মুখটা ভালো করে শুকিয়ে যাবে। তো মুখটা শুকনো হওয়ার পরে এবারে আমি যে ফেস প্যাকটা তৈরি করলাম এটা কিন্তু মুখের মধ্যে লাগিয়ে দেব। তো বন্ধুরা তোমরা এই রেমেডিটা বাড়িতে সপ্তাহে 3 বার দেখবেন, প্রথমবার ব্যবহার করলে তো একদম লাইভ রেজাল্ট বুঝতে পারবে। একদম ঘরোয়া উপায়, কোনো রকম কেমিক্যাল কিছুই নেই।
আর আজকাল বাজারে যে কোনো প্রোডাক্ট আমরা কিনি না কেন তাতে কিন্তু কেমিক্যাল থাকে, আর সেই প্রোডাক্টগুলো ব্যবহার না করে বাড়িতে কিন্তু এই রকম খুব সহজে এই রেমেডিগুলো তৈরি করে দেখবেন, স্কিনের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর এবারে আমার স্কিনটা মোটামুটি শুকনো হয়ে গিয়েছে, আর এইখান থেকে ফেস প্যাকটা নিয়ে আমি এবারে লাগিয়ে দেব। তো আমি এখানে হাত দিয়ে এইভাবে লাগাচ্ছি। তো চাইলে আপনাদের কাছে যদি কোনো ব্রাশ থাকে, ব্রাশ দিয়েও কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারবেন। তো পুরো মুখটা কিন্তু এইভাবে করে একটু লাগিয়ে দেব। তো তোমরা একবার লাগালে তো বুঝতে পারবে যে কতটা এটা কিন্তু উপকারী। মুখের মধ্যে কোনো কালো দাগ ছাপা কিছুই থাকবে না, স্কিন একদম টান টান করবে, আর বয়সের কোনো ছাপও পড়বে না। দেখো ফেস প্যাকটা কিন্তু আমি মুখে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি, আর এবারে আমি 10 মিনিট অপেক্ষা করব, মানে 10 মিনিট একটু মুখে লাগিয়ে এইভাবে রেখে দিতে হবে। তো একটু শুকিয়ে গেলে তারপরে তুলবো। আমি 10 মিনিট এই ফেস প্যাকটা মুখে এইভাবে রেখে দিয়েছি, আর অনেকটা শুকনো হয়ে গিয়েছি। দেখবেন শুকিয়ে গেলে মুখটা টান টান হবে। তো এবারে আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছি, আর এটা দিয়ে এবারে কিন্তু আমি পরিষ্কার করে তুলে নেব। আর দেখুন কত সুন্দর মানে মুখের স্কিনটা গ্লো করছে দেখুন। তো চাইলে আপনারা মুখটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো এইরকম 10 মিনিট পর তো আপনারা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। আর একবার মাখলে তো আপনার লাইভ রেজাল্ট বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা গ্লো করছে, কতটা টান টান হয়েছে। পার্লারে গিয়ে যেমন ফেসিয়াল করলে মুখটা একদম গ্লো করে, ঠিক সেই রকমই হয়ে যাবে। আর দেখো মুখটাকে তো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর কত সুন্দর আমার স্কিনটা মানে গ্লো করছে দেখুন আগের থেকে। তো বন্ধুরা আজকের আমার এই সহজ রেমেডিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, বাড়িতে একবার ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তারপরে কিন্তু কমেন্ট করবে। তো একেবারে লাইভ রেজাল্ট তো তোমরা বুঝতে পারবে। আর ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।